সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো, আজকের ভিডিওতে একটি বিভাজ্যতার অঙ্ক নিয়ে এসেছি। এই রকম অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই পড়ে। এই অঙ্কগুলোর একটি টেকনিক জানা না থাকলে তোমরা সহজেই এই অঙ্কগুলোকে পরীক্ষা হলে করতে পারবে না, তোমরা অঙ্কটা ছেড়ে দিয়ে চলে এসো। আজকে এই অঙ্কটা একটা সুন্দর শর্টকাট টেকনিক তোমাদের শিখিয়ে দেবো, তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কোনো অংশ তোমরা স্কিপ করে দেখবে না, আর স্কিপ করলে অঙ্কগুলো তোমরা শিখতে পারবে না। আর আমার চ্যানেলে এখনো যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখে দাও আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য। চলো অঙ্কটা এবার দেখানো যাক। দেখো এখানে কি আছে, 4m37094267n এই সংখ্যাটি 8 ও 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে m ও n এর যোগফল কত? তো চারটে অপশন দেওয়া আছে, মানে আমাকে এখানে বার করতে হবে এই সংখ্যায় m আর n এর মানটা। সংখ্যাটা কি দেওয়া আছে দেখো, 4m37094267n। এবার সংখ্যাটা কি কি দ্বারা বিভাজ্য হয়েছে? 8 এর দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমে আমাকে 8 দ্বারা বিভাজ্য নিয়মটা জানতে হয়। 8 দ্বারা বিভাজ্য নিয়ম কি? শেষ তিনটে সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমার এখানে n এর মান 0, 1, 2, 3 এইভাবে বসিয়ে দেখতে হবে কোন সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। ধরো এখানটা যদি তাহলে 0 বসাই, 670, এটা কি 8 দ্বারা বিভাজ্য? 8 8 64, 30 হচ্ছে না 8 দ্বারা বিভাজ্য। তাহলে কত লিখবো? এবারে 1 বসিয়ে দেখি, 1 বসিয়ে দাও, কি হচ্ছে? 8 8 64, 31 থাকছে, 1 দ্বারা 8 দ্বারা বিভাজ্য নয়। 2 বসাও, 2 বসালে কত হচ্ছে দেখো, 8 8 64, 3 32, 4 1 32, তাহলে 2 বসালে মিলে যাচ্ছে। তাহলে আমি n এর মান কত পেয়ে গেলাম? 2। তাহলে 8 দ্বারা বিভাজ্যটা আমার হয়ে গেল। এবার আসতে হবে 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্যটা বার করতে পারলে আমি n এর মানটা বার করতে পারবো। এবার 11 দ্বারা বিভাজ্য নিয়মটা কি ছিল? তোমার অড আর ইভেন পজিশনে যোগ করতে হবে। যদি তাদের যোগফলটা 0, এই বিয়োগফলটা ইভেন আর অড পজিশনের যোগফলের বিয়োগফলটা যদি 0 অথবা 11 বা 11 মাল্টিপিল হয়, তাহলে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। কিভাবে যোগ করবে দেখো, একটা করে অন্তর বাদ দিয়ে দিয়ে দেখো, এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা যোগ করবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এই কটা যোগ করো। দেখো কটা যোগ করলে কি আছে, 4 আর 3 7, 7 এর সঙ্গে 0 যোগ করলে 7ই হয়, 7 আর 4 11, 11 আর 6 11 আর 6 হচ্ছে 17 আর 2 19। আমি দুইটাই ধরে নিলাম, এখানে n ধরলাম না। তাহলে এইটা আর একটা অন্য পজিশনের যোগটা কি দাঁড়াচ্ছে দেখো, এইটার সঙ্গে এইটা, তার সঙ্গে কি করতে হবে, এইটা করতে হবে, তার সঙ্গে এটা, তার সঙ্গে এটা। দেখো 7 আর 2 9, 9 আর 9 18, 18 সাথে 25 m, তাহলে কি দাঁড়াচ্ছে 25 যোগ m। এবার এই দুটোর বিয়োগফল যদি 0 অথবা 11 হয় বা 11 মাল্টিপিল হয়, তাহলে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে 25 প্লাস m আমি দেখি বুঝতে পারছি এটা বড়, তাহলে সেইটা ওইটা থেকে আমি 19 বাদ দাও, 25 মাইনাস m থেকে 19 বাদ দাও। এইটা যদি 0 হয় তাহলে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, m এর মানটা 25 থেকে 19 বাদ দিলে 6, m সমান -6। এখানে কখনোই -6 বসবে না বা মাইনাস সংখ্যা বসবে না, তাহলে এটা হবে না। তাহলে এর পরের শর্তটাই আমার হবে, এই দুটোর বিয়োগফল কত হবে? 11। দেখো এইখান থেকে আমি m এর মানটা বার করছি, কি হবে, m সমান 25 থেকে 9 বাদ দিলে 6 হয়, 11 মাইনাস 6, তাহলে m এর মান কত বেরিয়েছিল? 5। তাহলে m এর মান আমার 5 বেরিয়েছিল। n এর মান আমার কত বার করা আছে? n সমান 2। তাহলে এদের দুটো যোগফল কত হয়? 5 আর 2 7। দেখো তাহলে অপশন বিটাই উত্তর, অপশন বি হয়ে গেল 7। দেখো কত সহজে এই অঙ্কটা করে ফেললাম। তাহলে তোমাকে জানতে হবে 11 দ্বারা বিভাজ্য নিয়ম আর 8 দ্বারা বিভাজ্য নিয়ম। এই দুটো নিয়ম জানা থাকলে তোমরা এই জাতীয় অঙ্ক করতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে, এবং এই ধরনের অঙ্কের বিভিন্ন ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।